সকাল সকাল কোথায় যাচ্ছ মা? একটু আকাশদের বাড়ি যাচ্ছি রে। ওখানে যখন যাচ্ছ জমির ভাগের ব্যাপারে মামাদের সাথে একবার কথা বলে আসবে। বাপি তো ঠিকই বলেছে, ওই জমিতে তো তোমারও একটা অংশ আছে। কিন্তু এখনই কথাটা বলা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আজ কত বছর হয়ে গেল ওরা জমি ভাগ করার নাম মুখেই আনছে না। আমি তোমাকে কতবার বলেছি জমি ভাগ করার বিষয়ে মামাদের সাথে গিয়ে কথা বলো। বাপি যা বলেছে ঠিকই বলেছে কবিতা। মা, ওখানকার জমি এখন 20 লাখ টাকা কাটা। তুমি যদি 1 কাটাও পাও 20 লাখ টাকা, ভাবতে পারছো? ঠিক আছে, আজ একটা ফায়সালা করেই আসবো। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। ড্রাইভার চলো, কবিতা বসো। আরে দিদি, তোমরা কেমন আছো দিদি? ভালো আছি রে ভাই। অফিস যাচ্ছিস? হ্যাঁ দিদি। চাইবাবু কেমন আছেন? ভালো আছি বলেই তো ঝগড়া করতে চলে এলাম। ঝগড়া? এই, তুমি একটু চুপ করবে? ভাই, স্বপন কোথায় রে? স্বপনদা তো ঘরে আছে। তুমি এসো দিদি, জামাইবাবু আসুন। এখন ঘরে যাব না, ঘরে পরে যাব। আগে এখানে দাঁড়িয়ে কাজের কথাটা সেরে নেই। কাজের কথা? হ্যাঁ, যেটা শোনার পর তোরা হয়তো আমাদের ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিতেও পারিস। তাই কথাটা এখানে সেরে যদি ঘরে ঢোকার মতন পরিস্থিতি হয় তবেই ঢুকবো। আপনারা কি বলতে চাইছেন ঠিক আমার মাথায় ঢুকছে না। কবিতা, তাহলে ব্যাপারটা ওর মাথায় ঢুকিয়ে দিই। দাও। জমিটা কবে ভাগ করছিস? কোন জমি? ন্যাকা সাজিস না। যে জমিতে তুই দাঁড়িয়ে আছিস এই জমিতে তোর দিদিরও একটা অংশ আছে। ও, তার মানে তোমরা এই জমির ভাগ নেবার জন্য এসেছো? কেন নেবো না? কি গো, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো, সবই তো তুমি বলে দিলে। এই 5 কাঠা জমি থেকে তুমি ভাগ নেবে দিদি? ঈশ্বর তো তোমায় অনেক দিয়েছেন। ঈশ্বর দিক না দিক, এই জমিতে কবিতার যে অংশ আছে কবিতা অবশ্যই পাবে। এই দাদা ঠিক বলেছে। তুই চিন্তা করিস না বোন, কিছুদিনের মধ্যেই এই জমি ভাগ করে তোর অংশ আমি তোকে দিয়ে দেবো। না দাদা, এইটুকু জমি থেকে তোমাদেরকে আমাকে আর ভাগ দিতে হবে না। আমরা তো কেবল রহস্য করছিলাম। এই শালাবাবু এবারে খুশি তো? আমাদের কথা শুনে শালাবাবুর মুখটা একেবারে ভার হয়ে গেছিল। হ্যাঁ কবিতা, আমরা যে কথা বলার জন্য এখানে এসেছিলাম। হ্যাঁ। তোরা বাইরে দাঁড়িয়েছিস কেন? ঘরে আয়, যায় ও আসুন। না, আসলে আকাশ তো অফিসে চলে যাচ্ছে, ওর তো বিষয়টা জানা দরকার। আমি চাইছিলাম আমি বেঁচে থাকতে থাকতে এই জমিটা তোমরা 2 ভাইয়ের নামে লিখে নাও। যেখানে সই করার দরকার আমি করে দেব। তুই এসব নিয়ে এত ব্যস্ত হচ্ছিস কেন? এসব নিয়ে আমরা পরে আলোচনা করব। পরে নয় দাদা, মানুষের কোনো ভরসা আছে? আর তাছাড়া তোমার ভাগনারা বড় হচ্ছে, ওদের মতিগতি কখন পাল্টে যায় কিচ্ছু বলা যায় না। হ্যাঁ দাদা, কবিতা যখন বলছে তখন এই জমিটা তোমরা 2 ভাইয়ের নামে লিখে নাও। তুমি কি করে এত মহান হয়ে গেলে দিদি? আরে কার দিদি দেখতে হবে তো? তোমার মতো দিদি যদি সব বাড়িতে হতো। তুই আর স্বপনদার মতন দাদাও যদি সব বাড়িতে হতো। অনেক বাড়িতে দাদা ভাইরা আছে যারা গরিব বোনেদের অংশ হড়প করে নেয়। দিদি বোনেরা গরিব হলে ভাইদেরও তাদের দেখা উচিত। এসব কথা পরে হবে, আপনারা আসুন। আয়। আমি আসি। হ্যাঁ, আর ভাই শোন না, একদিন ছুটির দিন করে আয় না আমাদের বাড়ি। আসবো, যাবো, আসছি। যায় ও আসুন আসুন। হ্যাঁ, চলো দাদা, চলো।